ওয়েলকাম টু মাই চ্যানেল গণিত। তোমরা এই চ্যানেলে গণিতের সমাধান ছাড়াও পেয়ে যাচ্ছ বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন উত্তর সহ প্রশ্ন বিচিত্রার বিভিন্ন প্রশ্নের উত্তর বা সমাধান এখানে পেয়ে যাচ্ছ। আজ থেকে শুরু করছি অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রশ্ন বিচিত্রার 279 পেজের প্রথম স্কুলের উত্তরগুলি সম্পূর্ণ দেওয়া আছে, তোমরা দেখে নাও। প্রথম আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন বিদ্যাসাগর, ওয়ারেন হেস্টিংস, জোনাথন ডানকান, উইলিয়াম কেরি। উত্তরটি হবে জোনাথন ডানকান। 2 নম্বর প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস করেন লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড নর্থব্রুক, লর্ড মিন্টো। উত্তরটি হবে লর্ড নর্থব্রুক। 3 নম্বর প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লেখেন দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। উত্তরটি হবে দাদাভাই নৌরোজি। 4 নম্বর প্রশ্ন, জাতীয় মেলার পরবর্তীকালে নাম হয় আত্মীয় সভা, হিন্দু মেলা, পৌষ মেলা, ব্রহ্মসভা। উত্তরটি হবে হিন্দু মেলা। 5 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1904, 1905, 1906, 1907 সালে। উত্তরটি হবে 1906। 6 নম্বর প্রশ্ন, ভারতে গান্ধীজির প্রথম অহিংস সত্যাগ্রহ আন্দোলন হল চম্পারণ সত্যাগ্রহ, খেরা সত্যাগ্রহ, আমেদাবাদ শ্রমিক সত্যাগ্রহ, রাওলাট সত্যাগ্রহ। উত্তরটি হবে চম্পারণ সত্যাগ্রহ। এরপর 7 নম্বর প্রশ্ন, প্রো চেঞ্জার দলের নেতা ছিলেন কে? মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, চিত্তরঞ্জন দাস, বল্লভভাই প্যাটেল। উত্তরটি হবে চিত্তরঞ্জন দাস। 8 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের দল পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন কোন অধিবেশন? লাহোর অধিবেশন, ওয়ার্ধা অধিবেশন, নাগপুর অধিবেশন, দিল্লি অধিবেশন। উত্তরটি হবে লাহোর অধিবেশন। 9 নম্বর প্রশ্ন, 3টি গোলটেবিল অধিবেশনেই যোগদান করেছিলেন কে? আম্বেদকর, জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্নাহ, সরোজিনী নাইডু। উত্তরটি হবে আম্বেদকর। 10 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তোলেন কে? মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু। উত্তরটি হবে মাস্টারদা সূর্য সেন। 9 নম্বর প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কে? রাজেন্দ্র প্রসাদ, গান্ধীজি, পট্টভি সীতারামাইয়া, সুভাষচন্দ্র বসু। উত্তরটি হবে সুভাষচন্দ্র বসু। 12 নম্বর প্রশ্ন, ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয় কত সালে? 1835, 1837, 1838, 1839। উত্তর হবে 1837 সালে। 13 নম্বর প্রশ্ন, পাকিস্তান কথাটি প্রথম উত্থাপন করেন কে? অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন বি মোহাম্মদ ইকবাল, অপশন সি চৌধুরী রহমত আলী এবং অপশন ডি ফজলুল হক। উত্তরটি হবে অপশন সি চৌধুরী রহমত আলী। 14 নম্বর, ভারতের সংবিধানের মূল রূপকার কে ছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর এবং অপশন ডি লর্ড মাউন্টব্যাটেন। উত্তরটি হবে অপশন সি ডক্টর বি আর আম্বেদকর। তো এগুলি সমস্ত এমসিকিউর প্রশ্ন এখানে শেষ হলো। এরপর আছে এক কথায় উত্তর। 2 নম্বর আছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? উত্তর হবে বাসুদেব বলবন ফাঁদকে। 2 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস কবে পালিত হয়? উত্তর হবে 1946 সালের 12ই ফেব্রুয়ারি। 3 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে নবাব সলিম উল্লাহ।
কোশ্চেন 4, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? উত্তর হবে 1949 সালের 26শে জানুয়ারি। 5 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? উত্তর হবে মেধা পাটেকার। 6 নম্বর প্রশ্ন, সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদ কে? উত্তরটি হবে তাপসী মালিক। আচ্ছা, এরপর আছে স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। প্রথম আছে ক স্তম্ভ, তারপর আছে খ স্তম্ভ। ক স্তম্ভের প্রথম আছে চিত্তরঞ্জন দাস, এটা হবে স্বরাজ্য দল। 2 নম্বর আছে বিনয় বাদল দীনেশ, এটা হবে অলিন্দ যুদ্ধ। 3 নম্বর রামপ্রসাদ বিসমিল, এটা হবে কাকোরি ষড়যন্ত্র মামলা। এবং লাস্ট লক্ষ্মী সাইগল, এটা হবে ঝাঁসির রানী ব্রিগেড। এরপর আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, কাকে সীমান্ত গান্ধী বলা হয়? উত্তরটি হবে খান আব্দুল গফফর খান। 2 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন কে? উত্তরটি হবে সতীশচন্দ্র সামন্ত। 3 নম্বর প্রশ্ন, লোকসভার সভাপতিত্ব করেন কে? উত্তরটি হবে স্পিকার। এরপর আছে ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, নওজোয়ান ভারত সভা তৈরি করেন ভগৎ সিং, উত্তরটি হবে ঠিক। ঠিক ভুলের 2 নম্বর প্রশ্নটি আছে, সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড, এখানে বানানটা একটু ভুল আছে, দেখে নেবে। এর উত্তরটি হবে ঠিক। 3 নম্বর প্রশ্ন, আপ্পিকো আন্দোলনের নেতা ছিলেন পান্ডুরং হেগড়ে, উত্তরটি হবে ঠিক। তো ছাত্রছাত্রীরা, এখানেই শেষ করছি আমার প্রশ্ন বিচিত্রার প্রথম স্কুলের উত্তরগুলি। তো ছাত্রছাত্রীরা, যদি 2 নম্বরের কোশ্চেনের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি উত্তরগুলো তোমাদের আবার পরের ভিডিওয়ে দিয়ে দেব। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটি লাইক এবং শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।